মাকে আর কোনোদিন বলা হবে না রাধে রাধে। জম্মু থেকে ফিরল জওয়ান বিষ্ণুপ্রিয়া রায়ের নিথর দেহ। শোকজ স্তব্ধ জলপাইগুড়ি শালবাড়ি গ্রাম। মাত্র 24 বছর বয়সে থেমে গেল এক তরুণীর জীবন। পরিবারের কথায় প্রত্যেকদিন কাজের জায়গা থেকে মাকে ফোন করতেন বিষ্ণুপ্রিয়া, কিন্তু কখনো হ্যালো নয়, সব সময় বলতেন রাধে রাধে। 2023 সালে তিনি বিএসএফ এ যোগ দেন। বর্তমানে জম্মুতে 53 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। পাশাপাশি চলছিল ল্যাব টেকনিশিয়ান হিসেবে প্রশিক্ষণও। সোমবার সকালে জম্মুর পাল্লৌড়া বিএসএফ কোয়ার্টার্স থেকে উদ্ধার হয় তার দেহ। কী কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। পরিবার ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে। মঙ্গলবার তার মরদেহ যখন বাড়িতে পৌঁছয়, কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও গ্রামের মানুষ। দেশের সেবায় থাকা এক মেয়ের এমন মৃত্যু আজ শুধু একটি পরিবার নয়, কাটছে গোটা এলাকাকে। আর মায়ের কানে হয়তো সারা জীবন বাজবে সেই একটাই ডাক, রাধে রাধে। বিষ্ণুপ্রিয়া আমি মা। সকালে কথা হয়েছে? হ্যাঁ, সকালে কথা হয়েছে। কি কথা হয়েছে? আমি সকালে ফোন করলাম, দুটা নাম্বার ওর, তখন একটা 29 নাম্বার ওটাতে ফোন করলাম, ওটা সুইচ অফ। তখন জিওটাতে ফোন করলাম, তখন ফোন ধরলো। আমি বললাম মা, আমাকে ফোন করলেই বলে মা রাধে রাধে, হ্যাঁ তো শুভ সকাল। তখন বললো, আমি মা ঠিক আছে, এখন ঘুম থেকে উঠলি নাকি? ওই কি না মা, আমি হসপিটাল থেকে আসলাম, পিটি ছিল। তখন বললো, আমি যে কিছু খাইছিস? আমাকে কি না, খাবার বানাবো মা, এখনই খাবার বানাবো। আমি তো কি খাবার বানাবি? ওই কি দেখি কি বানা যায়। তারপরে তো কি মা তুমি কি করতেছো? ওই কি আমি এই যে ঝাড়ু দিচ্ছি। ওই কি ঠিক আছে, কাজগুলো সারো তাড়াতাড়ি, আমি তোমাকে পরে ফোন করব। আমি যখন হসপিটালে যাব তখন ফোন করব। ও হসপিটালে কোর্স করতে যায়। তারপরে 9টার দিকে, 9:30টার দিকে আমার ছেলেকে ফোন করে বলে কোম্পানি থেকে নাকি ফোন করছে, সুসাইড করছে। আমার বিশ্বাস হয় না আমার মেয়ে সুসাইড করবে। আমার আত্মবিশ্বাস 100% বিশ্বাস, আমার মেয়ে কোনোদিনও সুসাইড করতে পারে না। আমার মেয়ে কোনোদিনও সুসাইড করতে পারে না। আমার মেয়ে সৎ। সব সময় আমাকে ফোন করে বলে মা তুমি ভালো আছো, খাইছো, শরীর ঠিক আছে না, শরীর ঠিক রাখার জন্য ওষুধ খাও। কোনোদিনও আমার মেয়ে এরকম করবে না।